আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, প্রতিবেশীর হক যে ব্যক্তি নষ্ট করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে দুইটা আয়াতে নালদ দিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে দুইটা আয়াতের মধ্যে নালদ দিয়েছেন। আমরা মানুষ যদি নালদ দেই এই ব্যাপারে ভয় পাই, স্বয়ং আল্লাহ তাআলা নিজে নালদ দিবেন। কত বড় কঠিন, কত বড় কঠিন ব্যাপার। ফাহাল আযাইতুম ইন তাওয়াল্লাইহুম, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদেরকে ধন সম্পদ দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ, তারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ক্ষমতার অপব্যাখ্যা করবে, ক্ষমতা প্রয়োগ করে জমিনের মধ্যে তারা ফাসাদ সৃষ্টি করবে, অন্যের উপরে জুলুম করবে। আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদের উপরে লানত দিলাম। বলেন নাউযুবিল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন এবং সম্পদশালী করবেন, তারা কি করবে? জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ক্ষমতা প্রয়োগ করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। ধন সম্পদ হলে ভাই ভাইকে চিনে না। আগে গরিব ছিল, কিন্তু বিদেশে যাইয়া কিছু টাকার মালিক হয়েছে, তখন চাচাকে আর চিনে না, প্রতিবেশীকে চিনে না, তখন পা আর মাটিতে পড়ে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি যতই লাপালাপি করো, যতই গরম দেখাও, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি আসমান পর্যন্ত যাইতে পারবা না। এরকম হয় কি হয় না? এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে টাকা পয়সার মালিক, অনেক টাকার মালিক, চাচার খবর নেওয়ার সময় নাই, বাতিজার খবর নেওয়ার সময় নাই, আত্মীয় স্বজনের খবর নেওয়ার সময় নাই, নিজের সম্পদ হিসাব নিকাশ করতে করতেই সময় শেষ। এই জন্য প্রতিবেশীকে চিনে না, আত্মীয় স্বজনকে চিনে না, অর্থাৎ আত্মীয় স্বজনের সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক তারা ছিন্ন করে। এদের উপরে আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে নালত। আল্লাহ তাআলা যাদেরকে নালত দেন তাদের বাঁচার কোনো উপায় আছে নি?